আজকে সোমবার, আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছে। আজকে সোমবারে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আজকে সোমবার, দিনে বারাতে যখনই সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 10 বার পাঠ করবেন। ভিডিওটা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে নবীজি ওয়াদা করে বলেছেন এই 10 বার দোয়াটি পাঠ করলে আল্লাহ 10 বার বলবে, ও আমার বান্দি, ও আমার বান্দা, তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। অর্থাৎ আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও সমস্ত গুনাহের অতীতের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। ভবিষ্যতে আর সেই পিছনের গুনাহগুলো জিজ্ঞেস করবেন না। আল্লাহু আকবার। যদি আপনি সামনে গুনাহ করেন সেগুলো লেখা হবে, পিছনের গুনাহগুলো একেবারে মুছে ছাপ করে দিবে। অবশ্যই আজকে 10 বার নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন নবীজি ওয়াদা করে বলেছেন আজকে সোমবারে দোয়াটি 10 বার পাঠ করার সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ আপনার চোখগুলোকে করে দিবে। আল্লাহু আকবার। এই চোখের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন, গান বাজনা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন। এই কানগুলোকে যদি আপনি পবিত্র করতে চান অবশ্যই আজকের এই দোয়াটা পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ এই কানগুলোকেও পবিত্র করে দিবে। এই জবানে কত গুনাহের কথা শুনেছেন, আহা কত নাফরমানি করেছেন, এই জবান দিয়ে গুনাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আজকের দোয়াটি এত শক্তিশালী, জবানের একটা গুনাহও থাকবে না, সবগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। যারা চিন্তা ভাবনার গুনাহ অন্তরে করেছেন, জবানে গুনাহ করেন নাই, চোখে করেন নাই, কানে করেন নাই, হাতে করেন নাই, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, তাদের যত গুনাহ হয়েছে নবীজি ওয়াদা করে বলেছেন অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই অবশ্যই আজকে সোমবারে আসমানের দরজা যেহেতু খোলা আছে, আপনি অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন। আল্লাহর আরশে আজিমের মধ্যে দোয়াটি চলে যাবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, খুব সমস্যার মধ্যে আছেন, টাকা পয়সা ধন সম্পদের জন্য চলতে পারছেন না এবং কি ভালো খাইতে পারতেছেন না, খুব সমস্যার মধ্যে আছেন, ইনকামের মধ্যে সমস্যা, মহিলা মা বোনদের হাজবেন্ডের ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত নাই, কিংবা ঘরের মধ্যে টাকা আসে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, ঋণগ্রস্ত আছেন, অভাবের মধ্যে আছেন, আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত অভাবকে দূর করে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আজকে সোমবারে এই ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আপনারা শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, আপনি যেই দোয়া করবেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ সেই দোয়া কবুল করবে, আপনার মুনাজাত কবুল করবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে এত সুন্দর শ্রেষ্ঠ একটি আমল কেন করবেন না? ইউটিউবের মধ্যে হাজারো লক্ষ ভিডিও আছে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, সেগুলোকে ছেড়ে দিয়ে আপনি ভিডিওটাকে ক্লিক করেছেন মানে আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ নিজেই তো বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা
আল্লাহর কথা শুনে আমল করে জিকির করে কোরআন পড়ে তাওবা করে মনের মধ্যে প্রশান্তি পায়, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। ও মহিলা মা বোনেরা, আপনারা ভাগ্যবান। ও ভাইয়েরা, আপনারা ভাগ্যবান যারা এই শ্রেষ্ঠ আমলটুকু করতে পারতেছেন। আমার সঙ্গে সঙ্গে অজু ছাড়াও আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন। আমি সহিশুদ্ধভাবে সুন্দর করে আপনাদেরকে দোয়াগুলো শিখে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে শুধু পাঠ করবেন, ভেঙে ভেঙে শিখিয়ে দেব। তবে আপনাকে জানতে হবে আপনি কিভাবে তাওবাতুন নাসুহা করবেন। তার পূর্বে বলে দিচ্ছি, আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা। নবীজি এই সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবার যখন চলে আসতেন আল্লাহর রাসূল রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার যখন চলে আসে আপনি রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, সোমবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ বিশেষভাবে নজর দেয় সোমবারে বান্দা বান্দীদের আমলনামার দিকে। আল্লাহু আকবার। আল্লাহ তো সব সময় দেখে, তারপরেও বৃহস্পতিবার এবং সোমবার বিশেষ করে নজর দেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার আমলনামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখতে যেন পায় যে আমি রোজা অবস্থায় আছি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমি সোমবারে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল বলেছেন, সোমবার এমন একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে না। আল্লাহর সঙ্গে শিরিক কখনো কোনো সময় করবেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করবেন না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইবেন না। অনেকে ছেলে সন্তান চায়, ধন সম্পদ চায়, বাবার কাছে, পীর সাহেবের কাছে না। দোয়া চাইবেন যে আমার জন্য দোয়া করবেন। একেবারে সরাসরি মাজারের মধ্যে গিয়ে, কবরের মধ্যে গিয়ে পীর সাহেবের কাছে কোনো কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে সন্তান চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, চেষ্টা করবেন আল্লাহ দিবে। এই মাথা নত করবেন আল্লাহর কাছে সাজদা। অন্য কাউকে সাজদা দিলে আপনাকে আল্লাহ ক্ষমা করবে না, কোনো আমলকে আল্লাহ কবুল করবে না। সব আমলকে আল্লাহ আপনার নষ্ট করে, ধ্বংস করে, নিঃশেষ করে দিবে। এবং দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যাদেরকে আল্লাহ ক্ষমা করে না, তারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না। ফেরেশতারা বলে, আল্লাহ সবাইকে তো ক্ষমা করলেন, ক্ষমা চাইলো, এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে ক্ষমা করা হলো না কেন? তাদেরকে ক্ষমা করবেন না নাকি? আল্লাহ বলেন, তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও। তারা যদি আপোষে একে অপরের সঙ্গে মিলেমিশে যায়, ভালো ব্যবহার করে এবং শিরিক ছেড়ে দেয়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এই জন্যে এই সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। চলুন আমরা এক্ষুনি দোয়াগুলো পাঠ করছি। আপনি আজকে সোমবার দিনে বা রাতে যখনই দেখছেন তখনই আমার সঙ্গে পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য
নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন আপনি 10 বার যদি এই দোয়াটি পাঠ করেন, 10 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ধরে ডেকে বলবে, ও আমার বান্দি, ও আমার বান্দা, জীবনের সমস্ত গুনাহগুলো যা তোর ক্ষমা করে দিলাম। এই দোয়াটি আপনি পাঠ করবেন। তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন একেবারে মন থেকে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমাটা আল্লাহর কাছ থেকে আপনি মন থেকে নেবেন এবং একেবারে মন থেকে আপনি কথাটা বলতে হবে। আপনি একেবারে গুনাহের প্রতি তিক্ততা, যে না আমি আর গুনাহ করব না, একেবারে মন থেকে যদি এভাবে স্বীকৃতি দিয়ে ক্ষমা চাইতে পারেন, আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আমি জীবনে গুনাহ করছি, ভুল করছি, দ্বিতীয় কথা আমি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি জীবনে আর কখনো গুনাহ করব না, আল্লাহ সাথে সাথে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। চলুন তাহলে দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে পাঠ করুন। সর্বপ্রথম 10 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করুন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করলে 100টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আপনার উপরে নাজিল করে দিবে। 100টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 100টি গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে, মুছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং নবীজির রওজায় আপনার নামটা নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে আপনার দরুদ সহকারে। আল্লাহর নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে, রহমতের দোয়া। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন, 10 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না, ভুল করব না, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আপনি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা গফিরলি। এতটুক পর্যন্ত আবার বলুন আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। যারা অভাব অনটনের মধ্যে আছেন,
রিজিকের সমস্যায় আছেন, টাকা নাই, পয়সা নাই, চলাফেরা করতে সমস্যা, ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহ আপনাকে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দিবে, হারাম থেকে বাঁচিয়ে রাখবে, টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসার ব্যবস্থা করে দিবে। আমার সঙ্গে আপনি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যাদের মনের আশা পূরণ হয় না, ইসমে আজম ছোট্ট আল্লাহর এই নামগুলো পাঠ করুন আমার সঙ্গে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে দুরূদ শরীফ পড়ে আপনি দোয়াটা করতে হবে। আবারও 10 বার দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র শাবান মাসের চাঁদে গো আল্লাহ, মাহে রমজানের পূর্বে আজকে সোমবারে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠালাম গো মাবুদ। দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সবার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, বিপদের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, চলতে পারছে না, খেতে পাচ্ছে না, ইনকামের মধ্যে বরকত নেই, হাজবেন্ডের ভাইয়ের ঘরের আল্লাহ যারাই ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের মনের
আশা পূরণ হয় না, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের স্বপ্নগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দিয়ে দাও। আয় আল্লাহ, যাদের ছেলে সন্তান আছে আল্লাহ ভালো পথে চলে না ভালো পথে চলার তৌফিক দান করে দাও। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। অনেক মহিলা মা বোনের আল্লাহ বাসা বাড়িতে খুব অশান্তির মধ্যে আছে, স্বামীর কাছে সম্মান পায় না, শ্বশুর শাশুড়ির কাছে সম্মান পায় না। আল্লাহ সকল সেই বোনদেরকে আল্লাহ তুমি সুখীময় সুন্দর জীবন দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা পুত্রবধূ হাত উঠিয়েছে আয় আল্লাহ শাশুড়ি আছে আল্লাহ খেদমত করার তৌফিক দান করে দাও। ঘরের মুরব্বী যাদের আছে আল্লাহ, বৃদ্ধ মানুষ যারা আছে আল্লাহ, তাদের যাতে আমরা খেদমত করতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আখিরি তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, আমলটি করতে পেরেছেন আমাদের সঙ্গে, আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, জীবনকে আপনার সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনে একবার মক্কা মদিনায় এনে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক। আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।